আসসালামু আলাইকুম। আজকের নার্সিং ভর্তি পরীক্ষার জন্য আয়োজিত ফ্রি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হিমেল খান। আহ, সবাই খুব দ্রুত জয়েন করে নিব এবং ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে জানিয়ে দিব ক্লাস শুরু হয়েছে। যে যেখানে আছে না কেন সবাই দ্রুত ক্লাসে জয়েন করি। আহ, আপনারা সবাই জয়েন করলেই আমরা ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। ফার্স্ট অফ অল আমি একটু জানতে চাইবো যে আমাদের ভয়েস কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি সব ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তবেই আমি কথা বলবো। আহ, সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিন যে আমাদের ভয়েস এন্ড ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা। কমেন্ট তো স্লো আসতেছে, ফোন দিলে ভালো হয়। কমেন্ট অনেক স্লো আসে এখানে, 1 মিনিট পরে কমেন্ট আসতেছে। তো সবাই খুব দ্রুত যুক্ত হয়ে নিব এবং ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে জানিয়ে দিব আর ক্লাসটা একটু শেয়ার করে দিব, নিজের টাইম লাইনে রেখে দিব। ওকে, দেখতে পাচ্ছি মায়াবতী বলছে অল ক্লিয়ার। মিনহাজ কাকে যেন মেনশন দিছে। মাহফুজা আক্তার বলছে ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাজমুন নাহার যুক্ত হয়েছে আমাদের সাথে। আহ, মিউ মারমা যুক্ত হয়েছে আমাদের সাথে। তাহলে আমি একটু এক ফাঁকে একটু জানতে চাই যে আপনারা কে কোন জায়গা থেকে, কে কোন জেলা থেকে আমাদের সাথে এখানে যুক্ত আছেন। আহ, দ্রুত যত যত দেশের যত মানুষ আছেন সবাই একটু কমেন্ট করে জানাই দেন, দেখি কোন জেলার মানুষ আজকে সবচেয়ে বেশি এখানে আছে। ফাতেমা মুন্নি জয়েন করেছে, বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে আরো যুক্ত হয়েছে মাইশা তালুকদার, নবনীতা দাস যুক্ত হয়েছে আমাদের সাথে, আখি দাস যুক্ত হয়েছে। আহ, এটা কে রে ভাই? পিচ্চি কুইন ফাতেমা মুন্নি কক্স, খুলনা জেলা থেকে ফাতেমা মুন্নি যুক্ত হয়েছে আমাদের সাথে। নুরি খাতুন রাজশাহী থেকে যুক্ত হয়েছে। টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছে, কি ভাই চলে গেছে। আনিলা দিনাজপুর থেকে যুক্ত হয়েছে। লামিয়া তাসনিম কুমিল্লা থেকে যুক্ত হয়েছে আমাদের সাথে। নবনীতা চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছে। আখি হবিগঞ্জ থেকে যুক্ত আছে আমাদের সাথে। আহ আপনার বাসা কই? আমার বাসা ঢাকাতেই। কাজী শাহিন নরসিংদী থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে। কাজী শাহিন নরসিংদীর যত পোলাপাইন আছে সব নিয়ে আসো আজকে, আজকে একসাথে ক্লাস করবো সবাই মিলে। সেলিনা বেগম রংপুর থেকে যুক্ত হয়েছে। মায়াবতী হবিগঞ্জ জেলা থেকে যুক্ত হয়েছে আমাদের সাথে। আহ আজান্তা আক্তার নরসিংদী থেকে আমাদের সাথে যুক্ত আছে। বা খুবই ভালো লাগতেছে, সব জেলা থেকে আমাদের সাথে যুক্ত আছে, তাই না? তো আমরা আর কথা না বাড়াই, তাহলে আমাদের ক্লাস শুরু করে দিব। এবং আজকের ক্লাসটা আমরা একটা টপিক সলভ করব, একটা স্পেসিফিক টপিক ধরে সেটাতে প্রোস এন্ড কনস আমরা চিন্তা করে দেখব, আলোচনা করব। যেগুলো ইম্পর্টেন্ট বেশি সেগুলো নিয়ে আলোচনা করব বেশি। আর হচ্ছে যত শর্ট টেকনিক আছে, যত ম্যাজিক আছে সেগুলো তো ইনশাল্লাহ শিখবই।
একটু কিছু কথা বলতে চাই। নার্সিং ভর্তি পরীক্ষায় আপনারা যারা পরীক্ষা দিবেন, বিএসসি, ডিপ্লোমা এবং মিডওয়াইফারি, তিনটা পর্যায়ে কিন্তু ভর্তি পরীক্ষা একই দিনে হবে, কিন্তু তিনটা আলাদা আলাদা প্রশ্নে হবে এবং সেখানে প্রত্যেকটা প্রশ্নেই ম্যাথের জন্য 10 মার্ক করে বরাদ্দ করা আছে। 100 মার্কের 10 মার্ক, অর্থাৎ 10% মোটামুটি ম্যাথের জন্যই বরাদ্দ। এবং সেখানে আপনাদের যে সিলেবাস বা হচ্ছে বিএনএমসি থেকে যেই কোশ্চেনগুলো করা হয় বা সিলেবাস অন্তর্ভুক্ত করা হয়েছে, সেখানে আসলে মূলত আমরা 9-10 বা বেসিক যে ম্যাথগুলো করেছি, জেনারেল ম্যাথ যেটাকে বলা হয়, সেখান থেকেই কোশ্চেন আসে। তো আমরা আসলে ম্যাথ শুনলে অনেক ঘাবড়ায় যাই। প্রথমত ম্যাথের নাম শুনলেই কেমন যেন ভয় লাগে। আর যদি আর্টসের হয়ে থাকেন, কমার্সের হয়ে থাকেন, তাহলে তো আরো সমস্যা, তাই না? কিন্তু বিষয়টা হচ্ছে, ম্যাথ বলতে ওই ম্যাথ না যেই ম্যাথ আপনি যেই ম্যাথে যেই ম্যাথের যেই ম্যাথকে ভয় করে আপনি ধরেন যে সায়েন্স না নিয়ে কমার্স নিয়েছিলেন বা আর্টস নিয়েছিলেন। অনেকের হতে পারে এরকম যে ম্যাথে ভয় পাই দেখে, ম্যাথ ভালো লাগে না দেখে সায়েন্সই নিব না, ধুত্তর অন্য কিছু নিয়ে নিছে। তো সেই ম্যাথ না যেটাকে আপনি ভয় পেয়েছেন, সেই ম্যাথ আসবে যেটা আপনি করে এসেছেন। একটু বুঝতে হবে। সো আপনি যে পারবেন না এখানে এসে, বিষয়টা একদমই এরকম না। আপনি অবশ্যই পারবেন যদি আপনি চেষ্টা করেন। ঠিক আছে? এটা কি আর যে সিলেট থেকে কোন আর যে জয়েন করলো রে ভাই? আর যে দানিয়া, দানিয়া বা আম, মায়াবতী জয়েন করছে, তাই তো? সৃষ্টি মুই বরিশাল দিয়া আইছেন। মনো মনো নাকি যেন বলে। আচ্ছা, তো নার্সিং ম্যাথের জন্য যে 10 মার্কস, সেই 10 মার্কসের একটু মার্কস ডিস্ট্রিবিউশন আমরা একটু দেখব। ঠিক আছে? এখানে মোটামুটি পাটিগণিত থেকে মোটামুটি 4টার মতো থাকে। বীজগণিত থেকে 3টার মতো থাকে। এটা একটা বেসিক অ্যাজাম্পশন, হ্যাঁ, এটা একটা বেসিক অ্যাজাম্পশন। আর হচ্ছে জ্যামিতি থেকে 3 মার্কস থাকে, মোটামুটি এরকমটাই মানে এক্সপেক্ট করি আমরা, যে পাটিগণিত থেকে 4টা আসবে, বীজগণিত থেকে 3টা, আর জ্যামিতি থেকে 3টা আসবে। তো কখনো কখনো এটার উল্টাপাল্টাও হয়, বাট সবসময় হবে বিষয়টা এমন না। আমরা এইভাবে ধরেই হচ্ছে আমাদের প্র্যাকটিসগুলা চালিয়ে যাই। ঠিক আছে? তো আজকে আজকে যে যতজন আছেন, 78 জন এখানে আমি দেখতে পাচ্ছি আপনারা জয়েন করেছেন। তো আপনারা বলেন, আজকে পাটিগণিত করাবো নাকি বীজগণিত করাবো? আপনারাই বলেন যেটা করতে চাইবেন। টপিক সলভ করে দিব, একদম এক্সাক্ট যেটা আসবে সেটা টপিকটা সলভ করে দিব। ঠিক আছে? আমার কাছে মনে হয় অনেকদিন পাটিগণিত করানো হয়েছে, আজকে বীজগণিতের যদি সূচক থেকে করাই কেমন হয়? সূচক থেকে করাইলে কেমন হয় বলেন? ছোট ভাইদের একটু দেখেন ভাইয়া। ছোট ভাই ছোট হয়ে থাকলে করা যাবে না, দেখা যাবে না ভাই, এখানে অনেক দ্রুত চলে যায় কমেন্ট। শাহরিয়ার আহমেদ দেখতে পাইছি। আরে আমার আমার তো এখানে চলেন আজকে আমরা তো সূচকে যাই। হ্যাঁ, আজকের টপিক হচ্ছে সূচক। বীজগণিতের একটা বিরাট সূচক। ঠিক আছে? আজকে আমরা সূচক নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, সূচক নিয়ে আলোচনা করার আগে বীজগণিতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা উচিত। আমরা যদি একটু লিখি 4a², সাপোজ আমরা লিখলাম 4a², এখানে এ জিনিসটা কি একটু কমেন্ট করেন তো দেখি, এটাকে কি বলে? 4 জিনিসটা কি, এটাকে কি বলে, এটার নাম কি? আমরা তো লিখি সবসময় যে 4a² লিখছি, 5a³ লিখি,
লিখি, কিন্তু এগুলাকে কি বলে, কোনটাকে কি বলে একটু কমেন্ট করো দেখি তোমরা, যে এ জিনিসটা কি, এখানে এটা কি? এটা কি এখানে? এটা এখানে কি? বীজগণিত করান ভাই, বীজগণিত তো করানো হয়েছে একদিন, এটাও বীজগণিতই কিন্তু, হ্যাঁ বীজগণিতেরই একটা পার্ট। ইভেন বীজগণিত থেকে যদি 3টা আসে, তার থেকে একটা মাস্ট বীজগণিতের রাশিমালা থেকে আসবে, এটা মাস্ট সূত্রাবলী থেকে আসে আর কি। ঠিক আছে, 2 নাম্বারটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ, লসাগু গসাগু এইগুলা থেকে আসতে পারে। আর সূচক থেকে আসার সম্ভাবনা মোটামুটি অনেকাংশে। ঠিক আছে, তো সূচকটা খুবই ইম্পর্টেন্ট। আর সূচক থেকে আসলে আমরা অনেকেই ভুল করে বসি সূচকে। হ্যাঁ, সূচক কিন্তু অনেক বেশি কঠিন কিছু না, সূচক একদমই সহজ জিনিস। আজকে একদম পানি বানায় ফেলবো, ঠিক আছে, সূচককে একদম পানি বানায় ফেলবো। ওকে, 4 হচ্ছে সহগ চলক, সবাই সহগ আর চলক লিখতেছে তাই না? আচ্ছা আমি একটু বলে দিই, এইটাকে আমরা বলি চলক, চলক, ঠিক আছে। এটাকে ইংরেজিতে বলা হয় ভ্যারিয়েবল, ইংরেজিতে ভ্যারিয়েবল বলা হয়। 4কে বলা হয় এটা সহগ, মানে সহে, কি যেন বলে, আহ, সঙ্গে থাকে। হ্যাঁ, এইটা আসলে কি হয়, চলকটা মূলত বিষয়টা এরকম যে চলক সেটা হবে যেটা হচ্ছে কোনো মান, এক্সাক্ট অঙ্ক বা সংখ্যা দেয়া নাই, এটা যে কোনো কিছু হতে পারে। 4টা এখানে 5ও হতে পারে, সরি এটা এখানে 5ও হতে পারে, এখানে হাফও হতে পারে, এখানে -3ও হতে পারে, যে কোনো কিছু ইচ্ছা হতে পারে। এটাকে আমরা জানি না, এটা ভ্যারিয়েবল, ভ্যারি করে, এইটাকে বলা হয় চলক। সহগ হচ্ছে কনস্ট্যান্ট, একদম কনস্ট্যান্ট। এটা 4 আছে মানে 4ই শেষ, এখানে কনস্ট্যান্ট 4। আর এই যে এটাকে বলা হয় পাওয়ার, তাই না? এটাকে আমরা বলি পাওয়ার, এইটাকেই আসলে মূলত সূচক বলা হয়। ঠিক আছে, তার মানে আজকে শুধু পাওয়ারের খেলা হবে। ঠিক আছে, এটাকে কি বলা হয়? সূচক। আজকের ক্লাসে শিখবো কিভাবে পানি বানানো যায়। হ্যাঁ, আজকের ক্লাসে আমরা শিখবো কিভাবে এই সূচককে ভেঙে ভেঙে পানি বানানো যায়। ঠিক আছে, চেষ্টা করব। শেষ পর্যন্ত থাকবেন যারা আছেন, এই যে এই তো 100 প্লাস হয়ে যাচ্ছে। সবাই একটু আর একটু শেয়ার টেয়ার করে 100 প্লাস করে নিয়ে আসেন। হুম, অনেক বেশি মানুষ হলে পানি বানাইতে সহজ হবে কিন্তু। হ্যাঁ, সূচক থেকে অনেক বেশি সূত্র, আমরা জানি বীজগণিত এমনিতেই সূত্রের বিষয়, অনেক বেশি সূত্র, অনেক কিছু পড়ার দরকার নাই। আমি আজকে কয়েকটা সূত্র লিখে দিব, এই কয়েকটা সূত্র পারলেই সূচক কমপ্লিট, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। সূচকের লিখেন, a to the power 0 equals to 1, আর বলছি a to the power 1 equals to a। এখানে আমি সুন্দর মতো বোঝাই দিচ্ছি, a এর পাওয়ার 0 মানে 1, এটা আসলে সূত্রটা, এটা মানে লিখলাম ঠিক আছে, কিন্তু আসলে এটা এইভাবে ব্যবহার করা হয় না। কখনো কখনো যদি আমরা 1 দেখি, 1কে আমরা যে কোনো কিছুর পাওয়ার, এখানে a কিন্তু একটা প্রতীক, হ্যাঁ ওই যে ওরকম ভ্যারিয়েবল। হ্যাঁ, 1 হচ্ছে কি, যে কোনো কিছুর পাওয়ার 0 লেখা যায়, যে কোনো কিছুর পাওয়ার 0 লেখা যায়। হ্যাঁ, যেমন এখানে যদি আমরা বলি 5 into a to the power 0, দ্যাট মিনস কি 5 into 1, যে কোনো কিছুর পাওয়ার 0 হয়ে গেলে সেটা 1 হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটার আনসার মানে এটার উত্তর কিন্তু 5, এরকম। ঠিক আছে, আমরা আবার অনেক সময় দেখা যাবে অঙ্ক করার ক্ষেত্রে কোথাও 1 আছে, বা কোথাও এমনিতেও তো সবকিছুতেই এক গুণ ভাগ আকারে থাকে। হ্যাঁ, তো সেটাকে আমরা এগুলো পাওয়ার 0 বানায় হচ্ছে কোনো একটা কাজ করতে পারবো। হ্যাঁ,
এই জন্য হচ্ছে এইটা মানে বেশি, এইটা হচ্ছে বেশি ওইখানে কাজ করে। ঠিক আছে, আচ্ছা ওকে। তো আরেকটা কি বলছি, এ টু দি পাওয়ার ওয়ান মানে এ, যে কোনো কিছুর পাওয়ার যদি না থাকে তার মানে ওটার পাওয়ার ওয়ান আছে। হ্যাঁ, আচ্ছা আমরা আরেকটা জিনিস দেখি, যেমন হচ্ছে থ্রি স্কোয়ার, এটা মানে কি? এটা মানে কি, থ্রি ইন্টু থ্রি, মানে দুইটা থ্রি গুণ আছে, তাই না? যদি বলি ফোর কিউব মানে কি, তিনটা চার, তিনটা চার কি আছে, গুণ আকারে আছে। তার মানে এখন যদি হচ্ছে বলি আমি শুধুমাত্র যে সেভেন, মানে কি একটা সেভেনই আছে এখানে, তাই না? একটা, এইটার পাওয়ার আমরা এখানে ওয়ান ধরতেই পারি। ঠিক আছে, এই হচ্ছে বিষয়, একেবারে সহজ বিষয়, আমরা শিখে ফেলি। ভাইয়া আমাদের একটু ম্যাথ করতে দিন। একটু কেন, আজকে অনেক ম্যাথ করতে দিব, ঠিক আছে? এই সূচক আজকে এখান থেকে শিখায় শেষ করে তারপর বাড়িতে যাব আমি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এইটুকু জানলাম। হ্যাঁ, আচ্ছা 3 নম্বর সূত্র, যেভাবে লিখতেছি দুইটা দুইটা করে সূত্র লিখতেছি, এরকম দুইটা দুইটা করে সূত্র লিখবেন, দুইটার মধ্যে কিন্তু কানেকশন আছে। হ্যাঁ, এই একটা সূত্র আপনাদের পরীক্ষায় শুধু সূত্র আসছে জানেন। হুম, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন। রুবিনা আছো নাকি? এই রুবিনা তুমি কোথায়? দৌড়ে চলে আসো। রুবিনাকে মনে করতেছে কে জানো, মোনালিসা। এই নাজমুন নাহার আবার কাঁদে কেন লগারিদম বলে? লগারিদম শিখতে চাও? এই সূচক যদি শিখতে পারো লগারিদম, আমি জাস্ট দুইটা কথা বলবো, সূচক যদি শিখে শেষ করতে পারো, লগারিদম যদি আজকে যদি তাড়াতাড়ি হয়, লগারিদম আমি দুইটা কথা বলবো শিখে যাবা, শেষ। ঠিক আছে, চলো তাহলে আমরা এখান থেকে কি দেখতেছি, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এম প্লাস এন, অর্থাৎ যখন আমার চলকগুলা মিল থাকবে এখানে লিখতে পারি, এভাবেই লিখো, চলক একই হলে হলে গুণ থাকলে পাওয়ার লিখি, সূচক না লিখে, পাওয়ার যোগ হয় নাও, এটা একটু লিখে ফেলো। হ্যাঁ, সবাই এটা একটু লিখে ফেলো। চলক একই হলে, চলক যদি একই রকম হয়, এই যে এ এ হতে পারে থ্রি থ্রি, হতে পারে নাইন নাইন, হতে পারে ফোর ফোর, হ্যাঁ, যে কোনো কিছু হতে পারে। যদি চলকটা একই রকম থাকে তাহলে গুণ থাকলে পাওয়ার গুলাকে আমরা কি করি, যোগ করে ফেলি। আবার যদি পাওয়ার গুলা যোগ থাকে এটাকে ভাঙাইলে আমরা কি হয়ে যাবে, এরকম হয়ে যাবে, হ্যাঁ, গুণ হয়ে যাবে। আবার ভাগ থাকলে পাওয়ার গুলাকে কি করি আমরা, বিয়োগ করি। ঠিক আছে, যেমন আমরা যদি বলি 5 to the power 2 ইন্টু 5 to the power 3, এটার আনসার কি হবে বলো দেখি, আরেকটা দেই। এটার আনসার কি হবে বলো দেখি, এই দুটার আনসার করো দেখি। এগুলো ক্লাস 9-10-এ করেছি, বললাম তো যে তোমাদের যে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য যে ম্যাথগুলো আসে সেই ম্যাথগুলো মূলত আসলে এই এসএসসি এবং তার নিচ লেভেলের থেকে যে অঙ্কগুলা সেগুলা। তো আশা করতেছি এগুলা একটু মনোযোগ দিয়ে আগে করছো কিন্তু সবগুলা ম্যাথই।
যদি মনোযোগ দিয়ে করো তাহলে কিন্তু পারবা একবার সবগুলো। হ্যাঁ, সবাই লিখতেছে গুণ থাকলে যোগ আর ভাগ থাকলে বিয়োগ। ভেরি গুড। আজব নিয়ম, তাই না? 5 পাওয়ার 5, 5 পাওয়ার 5 আবার লেখছে 125 হবে। কে রে লেখছে এটা? আচ্ছা, একটু খেয়াল করব, সূচকের সূত্রাবলীর ক্ষেত্রে আমাদের যে মেইন সূত্র, যেই সূত্রটা আমাদের সবচেয়ে বেশি আসে, এটি কিন্তু এইটা। হ্যাঁ, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন যদি হয়, তাহলে এ টু দি পাওয়ার এম প্লাস এন হয়। তাহলে আমরা এইটা একটু দেখি প্রথমত। ফাইভের 5 আর 5 মিলে গেছে না? মাঝখানে কি আছে? গুণ আছে। পাওয়ার গুলা কি হবে? যোগ হবে। তাহলে 5 টু দি পাওয়ার 2 প্লাস 3, এখানে 2 আর 3 গুণ করে 6 বানায় না। হ্যাঁ, 5 টু দি পাওয়ার 5 হবে। ঠিক আছে, এটা হবে প্রথমটার আনসার। আর এখানে 4 কিউব আর নিচে লিখছি 16। হ্যাঁ, এটা আমি ইচ্ছা করে লিখছি, একটু ট্রিক্স করছি। 4 কিউব, 4 কিউব আর 16, 16 মানে কিন্তু কি 4 স্কোয়ার, তাই না? 4 কিউব, এটা হচ্ছে 4 4 16, 4 স্কোয়ার। ভাগ আছে, একই জিনিস ভাগ আছে, তাহলে কি হবে? পাওয়ার কি হবে? বিয়োগ হবে। 4 কিউব মাইনাস, মানে এখানে 3 - 2 হবে। তাহলে কি থাকে? 3 থেকে 2 গেলে 1, 4 1 মানে 4 টু দি পাওয়ার 1 মানে কিন্তু কি 4। এই হচ্ছে পরেরটার আনসার হবে 4। পরেরটার আনসার হবে 4। মরিয়ম ইসলাম, ভেরি গুড, সুন্দর আনসার করছে। রুমানা সরকার, তারপর হচ্ছে পিচ্চি কুইন, জি আমার রাইট হইছে। আচ্ছা, সুচি বলছে 4 হবে, পরেরটা মনে হয়। তারপরে রিমি আনসার করছে, রাইট আনসার করছে রিমি। ভেরি গুড, সবাইকে অনেক অনেক অভিনন্দন, আপনারা পেরে গেছেন। আপনারা তো খুব ভালো পারেন। এটা লিখছি কি? এটা লিখছি। এটা না লিখলে লিখে রাখেন তাড়াতাড়ি, মানে স্ক্রিনশট দেন, তাহলে আরেকটা স্ক্রিনশট দিয়ে রেখে দেন। আচ্ছা, এই সূত্রটা তো আমরা আবারও ফিরে আসবো। ওই যে কি যেন বলে, আবার আসিব ফিরে। হ্যাঁ, এরকম। আচ্ছা, আমি একটা ম্যাথ দিই এবার, আপনাদের জন্য একটা এক্সারসাইজ দিব, একটু করেন দেখি। এই এক্স মানে প্রাক্তন না, এই এক্স মানে হচ্ছে এক্সারসাইজ। এটার আনসার কত? এটার আনসার করেন দেখি। এটার আনসার করেন। হ্যাঁ, এটার আনসার করেন দেখি। মিতুল, মিতুল কে? নাবিলা, ধরে ধরে নিয়ে আসো তাড়াতাড়ি। এটার আনসার করেন, এই এক্সারসাইজের আনসার করেন দেখি কে সবার আগে পারে। 4 তো অ্যান্সার এক একটা ছিল না। 4 অ্যান্সার এক একটা ছিল না, পরেরটার আনসার 4 ছিল মনে হয়।
এটার আনসারটা কি হবে আমরা একটু দেখি। এটা হচ্ছে এরকম, আমরা যখন এই ধরনের অঙ্ক দিবে আমরা জাস্ট এটা করব যে প্রথমত কাজ হচ্ছে সবগুলাকে এক জায়গায় নিয়ে আসা, সবগুলাকে একই রকম চেহারা দেয়া। ঠিক আছে, আমার কাজ কি, প্রথমত সবগুলাকে একই রকম চেহারা দেয়া। যেমন 3^5, এখানে আছে 3^4, 27 আছে, 27কে কি লেখা যায় 3 কিউব, তাই তো, 3^3, তাই তো। তারপর আছে 3 স্কোয়ার, সব হইল 3, তাই তো, সব 3 হয়ে গেছে। এখন তাহলে আমি কি করবো, 3^, এখানে উপরে 5 আছে, উপরে গুণ আছে, গুণগুলো আমরা কি করব, যোগ করব, +4, নিচের গুলা কি করব, ভাগ আছে যেহেতু বিয়োগ দিয়ে দিব, -3 -2, কি হয় রে, 3 আর 2 5, 5 আর 5 কাটা যায়, 3^4 আসে মনে হয় আনসার, এটাই আনসার আসবে, এরকম না, 3^4 না আনসার, 81 হবে ভাইয়া। হ্যাঁ, 3^4 মানে আবার 81, হ্যাঁ, ওরে বাবা, স্টুডেন্টরা তো খুবই মেধাবী ছাত্রছাত্রী সব। 3^4 এর মান কিন্তু 81, হ্যাঁ, ওই যে 3টা 3 গুণ করলে 27 হয়, ওটার সাথে আরেকটা 3 গুণ করলে 81 হয়, মানে 4টা 3 গুণ করলে এই 81 হয়। ঠিক আছে, আরো যদি বুঝতে সমস্যা হয় কিভাবে 81 হইলো, তাহলে আরো সুন্দর নিয়ম আছে, এভাবে করো, 3×3×3×3, 4টা 3 তো, 3×3 = 9, 3×3 = 9, 9 নং কত, 81, এই হচ্ছে আনসার। আর যদি 4 এর বেশি হয়, পাওয়ার পাওয়ার যদি 4 এর বেশি হয়, তাহলে সেটা তোমাকে অপশনেই পাওয়ার 4 হিসেবে দিবে। ঠিক আছে, এছাড়া ওইভাবে আসবে না, এত বড় করে করে আসবে না। ঠিক আছে, আচ্ছা, এটা বুঝতে পারছি কি, এই বুঝতে পারছো নাকি সবাই? বুঝতে পারলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ লেখো। কয় নাম্বার ম্যাথ করাচ্ছেন? এটা তো টপিক সলভ, আমি তো র্যান্ডম ভাবে ম্যাথ দিব আজকে, আজকে নাম্বার টাম্বার নাই কোনো, আজকে আমিই নাম্বার। ঠিক আছে, x^2 নাও, নাম্বার দিয়ে দিলাম। ঠিক আছে, হ্যাঁ, এটার আনসার করেন। না, হইল না। নেন, এটার আনসার করেন দেখি। আপনারা অনেকেই সূচক নিয়ে অনেক ভয় পান, সূচক নিয়ে ইয়া করেন। ভাইয়া আমি পারছি, আমাকে আপনার একটা মার্কার গিফট করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাকে আমি একটা মার্কার গিফট করব, অবশ্যই গিফট করব। চলো এটা করো, এটা করো, দেখি কে সবার আগে আনসার করতে পারে, দেখতে চাই কে সবার আগে আনসার করতে পারে। এই যে লিখছে ভাইয়া আরেকবার, এই শ্যামা রয়, তুমি লিখছো আমি খেয়াল করি নাই, সরতেছি, দাঁড়াও, তুমি লিখছো আমি খেয়াল করি নাই। তো এইটা থেকে আমি আবার বুঝাই দিব, কোনো সমস্যা নাই, এটা থেকে আমি আবার বুঝাই দিব কিভাবে সূচকের অঙ্কগুলা কমপ্লিট করতে হয়। ঠিক আছে,
এত বড় ম্যাথ, এই এত বড় ম্যাথ ঘাবড়ানো যাবে না, এটা অনেক সহজ ম্যাথ। ঠিক আছে, একটু ট্রাই করো, একটু ট্রাই করো, না পারলে স্যার তো আছে। আরে ভাই স্যার তো চলে যায় নাই নাকি? আমি চলে যাইনি তো, আমি তো ওদের জন্য বই গাইড সব নিয়ে আসতে গেছিলাম, যে আমাদের যে লেকচার শিটগুলো আছে সেখান থেকে যেগুলো একেবারে এক্সাক্ট তোমাদের পরীক্ষায় এসেছে সেই ম্যাথগুলো আমি আজকে তোমাদের করানোর চেষ্টা করব। ঠিক আছে, তোমরা যে ভয় পাইলা না মাত্র, এই জন্য আমি একটু এটা নিয়ে আসলাম যে দেখাইতে যে নার্সিং ভর্তি পরীক্ষায় এই যদি সূচক আসে তাহলে কত কঠিন, কত মানে ডিপ জল টাইপের কোশ্চেন আসতে পারে, সেটা নিয়ে আজকে একটু কথা বলবো। ঠিক আছে, বুঝতে পারছো? চলো। পারি না স্যার, সুন্দর ভাইয়া কই আপনি? আরে আমি হারাই গেছিলাম না। আচ্ছা, একটু খেয়াল করো, আমরা এটা আনসার করতে বলছিলাম তোমাদেরকে, চলো এখন আমরা নিজেরাই আনসার করব। দেখো এখানে কি আছে, 2 এর পাওয়ার 2 আর হচ্ছে 3 কত হয়? 2 টু দি পাওয়ার কত হয়? 3 আর 2 যোগ করলে 5 হয়, তাই তো? প্লাস এখানে কি আছে, 5 স্কোয়ার মানে 5, আর হচ্ছে ওই 25 কেউ লেখা যায় 5 স্কোয়ার, তাই তো? আলটিমেটলি এখানে কি 5 এর কি কিউব, প্লাস কি 2 টু দি পাওয়ার 4, তাই তো নাকি? কি হয় 2 টু দি পাওয়ার 5, ও রে মাঝখানে তো আমি প্লাস দিয়ে দিছি না, মাঝখানে এগুলো গুণ হবে, সরি গো, এগুলো গুণ হবে, হ্যাঁ এগুলো গুণ হবে। 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার, এখানে কি থাকে 2 আর 2 হলে 4 হয়, তাই তো? আর নিচে হচ্ছে 5 কিউব আছে গুণ 2 টু দি পাওয়ার আছে 4। হ্যাঁ আচ্ছা, আমি হচ্ছে প্লাস দিয়ে দিছিলাম 2 টু দি পাওয়ার 4, এটা হচ্ছে গুণ হবে, গুণ, এগুলো গুণ। ঠিক আছে, আচ্ছা। তো দেখো একটু 2 টু দি পাওয়ার 5, এই যে 2 আর 2 মিলছে না, এটাকে আমরা চাইলে তুমি এভাবে করতে পারো, 2 আর 2 নিচে নিচে রাখো, তাহলে মনে হবে যে এটা তো আছে আর কি নিচে। আর 5 টু দি পাওয়ার 4 নিচে হচ্ছে 5 টু দি পাওয়ার 3, তাই তো? তাহলে 2 টু দি পাওয়ার কি হয়, 5, 5 মাইনাস 4, আর এখানে 5 টু দি পাওয়ার 4 মাইনাস 3 কত হলো? 2 টু দি পাওয়ার 5 থেকে 4 গেলে একটা থাকে 2, আর 5 টু দি পাওয়ার 4 থেকে 3টা গেলেও একটা থাকে, একটা তো আর লেখার দরকার নেই। 2 ইন্টু 5 আনসার হবে কত? 10। এই হচ্ছে আনসার। ঠিক আছে। না আমি ওইভাবে খেয়াল করি না, নিজে বানাই দিতে গেছি তো, এখানে যে মানে গুণী দেওয়ার কথা ছিল, আমি যোগ দিছি কেন আমি জানি না। চলো তোমাদেরকে একেবারে ভর্তি পরীক্ষা আসছে এই ধরনের অঙ্ক থেকে যেগুলা হচ্ছে পরীক্ষায় আসছে সেগুলা দিব, হ্যাঁ? এরপর তোমরা বিচার বিবেচনা করবা।
এই যে নার্সিং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি 2021-22 সাল। এইখানে আসছে কি 3 কিউবের মান কত? এটা তো সূচক তাই না? দেখি কে আনসার করতে পারে সবার আগে। দেখি কি ডিপ্লোমা, এটা মিডে আসছে আর কি। এই কোশ্চেনটা হচ্ছে 3 কিউব এর মান কত? অনেক কঠিন অঙ্ক। দেখি সবার ঘাম ঝরে যাচ্ছে। নিচের গুলো আরেকটু বুঝাই দিব। আচ্ছা ঠিক আছে, আমি বুঝাই দিব, সমস্যা নেই, ওইটা আমি আবার করাবো, কোনো সমস্যা নেই। কারা তোমরা? জান্নাত আর হচ্ছে তাহুরা ইসলাম বুঝাই দিব, আমি অবশ্যই বুঝাই দিব। এই যে দেখো সবচেয়ে কঠিন প্রশ্নের উত্তরটা আগে দিয়ে নাও, ঠিক আছে? মিডওয়াইফারিতে আসছে কিন্তু এটা 2021-22-এ। আই হ্যাঁ, একটু হোল্ড করো, হ্যাঁ একটু। এটা তো হেডফোন না যে কানে দিয়ে আমি বুঝতে পারবো ঠিক হয় কিনা।
এখন কথা ঠিক আছে নাকি সেটা বলো। এখন বলো একটা মুরগির কয়টা পা? যদি বলতে পারো তাহলে বুঝবো সব ঠিক আছে। ওকে, জাস্ট হচ্ছে 2 মিনিট, আমি হচ্ছে 2 মিনিট ওয়েট করো, আমি টেকনিক্যাল টিম ডাকিয়ে নিয়ে আসতেছি। আরে আবার গেছে না, শিট। আরে কেউ জানে না, বুঝে না, দেখে না, শুনে না। হচ্ছে, আচ্ছা একটু 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 থাকেন তো, দেখি এটা আমি। এখন কি আসে কিনা? কিরে পোলাপাইন গান শুনলো কই থেকে? এই পোলা, তোমরা কি দুষ্টামি করতেছ আমার সাথে? এখন ঠিক আছে? এখন ঠিক আছে? এখন ক্লিয়ার আছে? এখন এখন কি সাউন্ড ঠিক আছে? আচ্ছা, গান গান বলতেছি, সমস্যা নাই। ঠিক আছে, ক্লিয়ার, ওকে। কত পোলাপাইন চলে গেছে না, ছি। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। তোমার ওই দুনিয়ার ঝাপসালো কিছু সন্ধ্যের গুঁড়ো হওয়া কাছের মতো, যদি উড়ে যেতে চায় তবে গা ভাসিয়ে দাও, দূরবীনে চোখ রাখবো না, না 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 না। এই জাহাজ মাস্তুল ছাড়খার, তবু গল্প লিখছি বাজবার। আমি রাখতে চাই না আর তার কোনো রাত দুপুরের আবদার, তাই চেষ্টা করছি বারবার সাঁতরে বার খোঁজা। এটা অনেক কঠিন একটা অঙ্ক আসছে কিন্তু, হ্যাঁ এটা ডিপ্লোমাতে আসছে, 19-20-এ আসছে, এটা ডিপ্লোমা 19-20-এ আসছে। এটার আনসার কি বলো, তোমরাই বলো।
এই এই যারা চলে গেছে তাদেরকে আবার ধরে নিয়ে আসো, ধরে নিয়ে আসো। আচ্ছা, এটার 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 আনসার কি হবে? এটার আনসার বলে, এটা হচ্ছে মিডওয়াইফারি 2019-20-এ আসছে, সরি 20-21 আসছে, আমি ভুল লিখছি, হ্যাঁ 20-21-এ আসছে। গান সুন্দর হয়েছে, হ্যাঁ ঠিক আছে, আবারও শোনাবনি। এখন সোনামণিরা হচ্ছে এটার আনসার করো, ঠিক আছে? পরীক্ষার হলে গান জিজ্ঞেস করবে না তোমারে, গান হচ্ছে পরে আমি আবার শোনাবনি, সমস্যা নেই। এ মেহেরুন মুন পাম দিস না রে ভাই, এটার আনসার কর তাড়াতাড়ি। আচ্ছা, তাহলে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, এটার আনসারটা কি হবে আমরা জানি, ভাগ থাকলে কি হয়, বিয়োগ হয়ে যায় পাওয়ারটা, এটাই হবে আনসার। এটা মনে হয় অনেক কঠিন ছিল তাই না ভাইয়ারা? এটা অনেক কঠিন ছিল তাই না? এরপরে আহা, অনেক কঠিন পারি না, আপনি করাই দেন না। এটা এটা হচ্ছে সূত্রাবলী থেকে আসছে। দেখো তোমাদের এরপরে দেখো 19-20, এই যে ডিপ্লোমা, এটা ছিল 20-21-এর, ঠিক আছে? 19-20-এর তো আরো ভয়ঙ্কর প্রশ্ন আসছে রে ভাই, দেখো দাঁড়াও আমি দেখাচ্ছি। এই যে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়ালস টু কত? দেখো ওটা ভাগ ছিল, এবার কিন্তু গুণ, হ্যাঁ পারবা কি না দেখো, আমারই ঘাম বেরোয় যেতেছে টেনশনে। দেখি, হাই হাই এত কমেন্ট। রুম্মান সরকার, মেহেরুন মুন, জান্নাতি, তারপর হচ্ছে রিমি, তারপরে হচ্ছে শাওন বাডি নাকি জানি না, আচ্ছা চলে গেছে। ফারহানা, শিলা, মায়াবতী, পারতেছি না, খুব কঠিন। এটা কি হবে আমরা জানি, a টু দি পাওয়ার m প্লাস ইনটু a টু দি পাওয়ার n যদি গুণ থাকে তাহলে আমরা পাওয়ারগুলোকে কি করি, যোগ করে দিই শুধু, তাই তো? এই হবে এটার আনসার, এই হচ্ছে এটার আনসার। দাঁড়াও দেখি, খুঁজে খুঁজে কঠিন অঙ্ক বাইর করি, দেখি তোমরা পারো কিনা। চলো এবার আমরা কিছু ম্যাথ, দ্রুত দ্রুত আমরা কিছু ম্যাথ করার চেষ্টা করব, ঠিক আছে? বলো 8 স্কয়ার ইন্টু 8 টু দি পাওয়ার 0, এটার উত্তর কত হবে বলো? কুইক কুইক আনসার করো, কুইক আনসার করো। কঠিন দেন আর একটু, এরে বাবা, এটা তো ভর্তি পরীক্ষা আসছে, সেগুলো পরেও আমার তো তোমার কঠিন লাগবে। কি এখন কি মানে কনফিডেন্স আরো বাইরে যেতেছে না? প্রথমে কঠিন বললা, এখন ভর্তি পরীক্ষা যেগুলো আসছে সেগুলো দিলাম, এখন বলতেছে আবার আরো কঠিন দেন। কাহিনী তো বুঝতেছি না তোমাদের। 64 কিভাবে 64 হয় আমরা জানি, 8 স্কয়ার, আচ্ছা 8 স্কয়ার মানেই তো 8 8 64, তাই তো? আর 8 টু দি পাওয়ার 0 মানে কি?
যে কোনো কিছু পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাই তো? 64 আর 1 গুণ করলে কি হয়? 64 হয়। দ্যাটস দ্য রাইট আনসার, তাই না? দেখি, ওরে বাবা, সবাই দেখি আনসার করতে পারছে। স্পর্শা চলে গেছে, ধুর। তারপর হচ্ছে মায়াবতী, তুলি, জুথি, আন্দাজে নাম বলা লাগবে। এই যে পরিমাণে তাড়াতাড়ি চলে যায়, আন্দাজে বলে দেবো, হয়ে যাবে। ঠিক আছে, আরিফা নাকি আশরিফা? আশরিফা, এ লাল আপেল তোমার 64 65 হয়ে গেল কিভাবে? এ তুমি কি এটা যোগ করছো? যোগ না তো, এটা গুণ আছে মাঝখানে, গুণ আছে, গুণ। 64 একে 64 হয়, ঠিক আছে। আচ্ছা, এইবার করো দেখি। না, এটার আনসার কত হবে বলো দেখি। আট দিছেন, আমি মনে করছি 4 দিছেন। আচ্ছা, যাই হোক, ভুল হয়েছে, ক্ষমা করে দেন। বলো, সুন্দর করে লিখো, ক্ষমা করে দেন, ভুল হয়েছে। আচ্ছা, এটা আনসার করো দেখি। এটা দেখি কে আনসার করতে পারে। 3x প্লাস 3, এখানে কিন্তু গুণ নাই, ঠিক আছে? এখানে কিন্তু গুণ নাই যে তুমি যোগ করে দিবা পাওয়ারগুলো। এখানে কি আছে? যোগ আছে। এবার তোমাকে একটু হিসাব নিকাশ করে তারপরে করতে হবে। পিচ্চি কুইন, তাড়াতাড়ি এটার আনসার করো, তাড়াতাড়ি, দ্রুত এটার আনসার করো। আচ্ছা, ঠিক আছে, বুঝে নিলাম তোমরা হচ্ছে সবাই পেরে গেছো। এটার আনসার করো দেখি। মনীষা দাস বলছে 27, রুমানা সরকার বলতেছে 9x। রুমানা, এই যে রুমানা বলছে 9x। মনীষা বলছে 27। আর কেউ কোনো কমেন্ট করতে চাও দেখি? 9x, বাকিরা সব 3 × 3x, 3x, 9x, 9x। আর একটু ভুল করতে থাকো তোমরা, আমি একটু মজা নেই। এতক্ষণ তো ওই যে সাউন্ড নেই বলছো না, মজা নিচ্ছ না আমার সাথে। ফাতেমা মাত্র জয়েন করছো নাকি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? পারছি না এটা ভাইয়া। আরে সব পারলে আবার টিচারের একটা ভাব আছে না, দাম আছে না। আচ্ছা, তোমাদেরটা হয় নাই। আমরা একটু এটাকে এইভাবে চিন্তা না করে আমরা অন্যভাবে একটু চিন্তা করব, ঠিক আছে? কিভাবে চিন্তা করব দেখাইতেছি। ধরো, এবার তুমি আমার এই কোশ্চেনের আনসারটা দিবা। a প্লাস a, এটাকে আমরা কি লিখতে পারি বলো? এইটাকে আমরা কি লিখতে পারি? দ্রুত কমেন্ট করে ফেলবা, ঠিক আছে? দ্রুত কমেন্ট করো। a প্লাস a, এটাকে আমরা কি লিখতে পারি? তোমরা সবাই জানো এটা, জাস্ট একটু কমেন্ট করো। নাইন টু দি পাওয়ার এক্স হবে না। মাহফুজা আক্তার রাইট আনসার করছো। তোমরা জাস্ট হচ্ছে এইটার আনসার করো, 3a। আমরা সবাই জানি, তাই না? এটার আনসার হয় 3a। তাহলে এই যে 3 টু দি পাওয়ার এক্স, এটাকে তুমি যদি একটা এর মধ্যে ধরো, একটা এ বড় এ, এটা ওরে খেয়ে ফেলছে, ঠিক আছে? এটার আনসারটা কি হবে? 3a হওয়ার কথা, তাই না? এই a মানে হইতেছে কি? 3 টু দি পাওয়ার এক্স, এটা না? এটা কি বুঝতে পারছো? যদি আমার এ ধরতাম, সবগুলো যদি এ হইতো, তাহলে আমি 3a লিখতাম। তাহলে 3 টু দি পাওয়ার এক্স, 3 টু দি পাওয়ার এক্স, 3 টু দি পাওয়ার এক্স, তিনটা 3 টু দি পাওয়ার এক্স। বিষয়টা এটা না? এই আমি তাহলে আবার একটু লিখতেছি, দাঁড়াও। 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার এক্স। তাহলে আমার কি হলো? তিনটা 3 টু দি পাওয়ার এক্স। এখন 3 এর মধ্যে একটা বলছিলাম না, যে কোনো কিছুর পাওয়ার কি থাকে? 1 থাকে। 3 টু দি পাওয়ার 1 মানে 3। তাহলে এই যে এখানে আবার কি আছে? সেম জিনিস, মাঝখানে আছে গুণ। পাওয়ার কি করব? যোগ করব। 3 টু দি পাওয়ার 1 প্লাস এক্স।
অর্থাৎ এটাকে লেখা যায় 3 টু দি পাওয়ার, উল্টা করে দিলাম x প্লাস 1, এটা হবে আনসার। হা হা হা, এবার পারো নাই কেউ, ভালো হয়েছে। এটা বুঝছি কিনা, এটা যদি কেউ না বুঝে থাকি তাহলে আমাকে একটু কমেন্ট করে এখনই জানাও, আমি আবার তোমাদেরকে এটা বুঝাই দিব, ঠিক আছে? আর যদি বুঝে থাকো তাহলে আমি আরেকটা অঙ্ক করতে দিই তোমাদেরকে, হ্যাঁ? এটাই ভালো হয় মনে হয়। এটা করো, 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার x। বুঝাই দিতে বলছে, আমি এটা আবার বুঝাই দিতেছি, আর তোমরা যারা বুঝছো তারা এটা করো, হ্যাঁ? বলছি যে 3 টু দি পাওয়ার x 3 টু দি পাওয়ার x 3 টু দি পাওয়ার x, তাহলে কয়টা হইলো? এই 3 টু দি পাওয়ার x কে তুমি মনে করো এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি বলতে পারি, ওই যে একটা আছে না আজকে তো আপেল, তাই না? আপেল, ঠিক আছে। তাহলে কয়টা আপেল হইলো এখানে? যোগ করো, 3টা যোগ করলে কি হয়? 3টা আপেল, তাই না? হ্যাঁ, এটা হইলো না, 3টা আপেল হইলো না? এই আপেলগুলা যোগ করলে কি হয়? একটা আপেল, 2টা আপেল, 3টা আপেল। সেরকম আমরা ঠিক এটা দিলাম, একটা 3 টু দি পাওয়ার x, 2টা 3 টু দি পাওয়ার x, 3টা 3 টু দি পাওয়ার x, আর 3টা 3 টু দি পাওয়ার x, এইটাই লিখছি। এখন 3 মানে তো 3 টু দি পাওয়ার 1, আমরা জানি যে কোনো কিছু পাওয়ার কি থাকে, 1 থাকে। তাহলে এই যে এখানে আবার কি 3 3 মিলে গেছে না, গুণ আছে মাঝখানে, তাহলে আমরা কি করব, পাওয়ারগুলো কি করব, যোগ করে দিব। 3 টু দি পাওয়ার x প্লাস 1, মানে 1 প্লাস x আছে, আমি একটু উল্টা করে লিখলাম x প্লাস 1, এই হচ্ছে আমার আনসার। এবার বুঝছো? এই লাল আপেল না ছিল এখানে, 4 টু দি পাওয়ার 1 প্লাস x, এইটার আনসার বলতেছে 4 টু দি পাওয়ার 1 প্লাস x, তাই না? হ্যাঁ হইছে, বাট এটাকে আরেকটু শর্ট করা যাবে, দেখো 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার x, কয়টা হলো তাহলে এখানে? 4টা, এইভাবে লিখি 4টা 4 টু দি পাওয়ার x, তাই তো? বিষয়টা তো এইটাই, তাই না? এই 4টা বলতে 4টা 4 টু দি পাওয়ার x, এইটাই বোঝায়। এখন 4-এর পাওয়ার কি আছে? একটা 1 আছে, মাঝখানে গুণ, 2টা 4 সেম জিনিস, মাঝখানে গুণ আছে, কি হবে? পাওয়ারগুলা x প্লাস 1 যোগ হয়ে যাবে, পাওয়ারগুলা কি হবে? যোগ হয়ে যাবে। এটাকে আবার আমরা লিখতে পারি কি, 4 কে লেখা যায় 2 এর স্কয়ার, তাই না? 2 এর স্কয়ার লেখা যায় না, 4 কে লিখলাম শুধু, তাহলে কি হয় এখানে 2 টু দি পাওয়ার, এখানে 2 দিয়ে গুণ করো, 2x প্লাস 2 একে 2, তাহলে 2 টু দি পাওয়ার 2x প্লাস 2 হয় এটার আনসার। এটা বুঝছো কিনা সেটা বলো। 4 টু দি পাওয়ার x প্লাস 1 এটা হবে, x প্লাস 2 হবে না, ওই যে কে যেন কমেন্ট করছে x প্লাস 2 এটা হবে না, 4 টু দি পাওয়ার x প্লাস 1 এটা হবে। কিন্তু আমরা এটাকে আরেকটু ভাঙাইতে পারি, 4 কে আবার 2 এর স্কয়ার লেখা যায়, তাই না? সো আমরা এটাকে ভাঙায় হইতেছে এই যে 2x প্লাস 2 এটা লিখতে পারি। বুঝছো কিনা? না বুঝলে একটু কমেন্ট করো, আমি কমেন্টের দিকে তাকায় আছি তোমাদের, হ্যাঁ তাকিয়ে আছি তোমাদের পানে। রুমানা সরকার কি হয়েছে বলো, ব্রোকেন হার্ট কেন বলো, বুঝো নাই? না বুঝলে বলো। আহা, সবাই বুঝতে পারছে, কি যে ভালো লাগে।
4টা সূত্র শিখছিলাম তাই না? 5 নাম্বার সূত্রে যাব এবার। এবং লাস্ট সূত্র, এর বাইরে এই 6টা সূত্রের বাইরে সূচক কোনোদিনও আসবে না, সূচক কোনোদিনও আসবে না, আসবে না, আসবে না। ঠিক আছে? এভাবেই লিখো। এটাতে কি বলছি, এই দুইটা সূত্র একই রকম সিমিলার। a টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার n, মানে কোনো কিছু সেম সেম থেকে পাওয়ার টু দি উপর আলাদা থাকে, বাট এইটা সেম সেম, এইগুলাকে কেটে দিবা সোজা, কেটে দিয়ে উপরেরটা সমান সমান হয়ে যাবে। যেমন আমি তোমাদেরকে বুঝাই, ধরো 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 3 সাপোজ। হ্যাঁ, তাহলে এই 2 2 মিলে গেছে না, কেটে দাও শুধু, তাহলে কি থাকে, x সমান সমান 3, এইটাই। ঠিক আছে? এটা হচ্ছে প্রথম এটা। ঠিক আছে? যদি কি এই যে নিচের এগুলো সমান সমান থাকে, দুই পাশে সমান থাকে, আশেপাশে যোগ থাকা যাবে না, কিন্তু শুধু মানে একটা বা গুণ থাকবে, এটা যদি থাকে সমান, তাহলে ওইটাকে কেটে দিয়ে জাস্ট উপরে পাওয়ারগুলো সমান সমান লিখে দিবা, শেষ। এটাই হচ্ছে এই সূত্রের কি কাহিনী। আর পরবর্তী যে সূত্র, লাস্ট সূত্র, এটা আমরা একটু অজান্তা আক্তার কি লিখছে, আপনার কথায় ভরসা পেলাম, বলে কি, বলেন কি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, ম্যাথে অন্তত আমার কথায় ভরসা পাবা, একদম যেটা বলবো ওইটাই হবে ইনশাআল্লাহ। আরেকটা যেটা বলছি যে m টু দি পাওয়ার a, n টু দি পাওয়ার a হলে m ইকুয়ালস টু n। আবার এই ক্ষেত্রেও দেখো, যদি হয় 4 টু দি পাওয়ার সরি x টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু 4 টু দি পাওয়ার 3 সাপোজ, উপরে 3 3 মিলে গেছে না, কেটে দিবা সোজা কথা, x ইকুয়ালস টু 4 হবে। ঠিক আছে? সূচকের ক্ষেত্রে এটা কিন্তু একটা মজার বিষয়। এক্সাম্পল তো অবশ্যই দিব, এটা দেওয়ার জন্য তো আমি বাইচে আছি এখনো পর্যন্ত। ঠিক আছে? এইটুকু লিখা হয়েছে কিনা লিখে ডান বলো। হ্যাঁ ভাইয়ারা, ক্লাস হয়তো আজকে লেন্দি মনে হচ্ছে, বাট আমি বলতেছি সূচক এইখানে শেষ করে যাব, এইখান থেকেই শেষ হয়ে যাবে। এই আমি যে লেকচারটা দিচ্ছি আজকে, সবাই এই লেকচারটা হচ্ছে সুন্দর মতো হচ্ছে ইয়াতে তুলে ফেলবা, কি বলে, খাতায় নোট করে তুলে ফেলবা, এবং প্রত্যেকটা তোমার যতগুলা গ্রুপ পরিচিত আছে, নার্সিং এর যতগুলা গ্রুপ আছে, তুমি যতগুলা গ্রুপ থেকে উপকৃত হও, সবাইকে এই নোটগুলো ছড়াই দিবা। ঠিক আছে? এই কয়েকটা যদি শেষ করে কেউ, এবং আমার এই ক্লাসটা যদি শেষ করে, তাহলে সূচক থেকে যত কিছু আসুক না কেন কমন পড়বেই ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে কি বললাম যে আমাদের যদি এরকম থাকে যে এইটা আর এটা কি, মানে পাওয়ারগুলো উপরে সমান সমান, তাহলে এটাকে আমরা কেটে দিতে পারি, কেটে দিয়ে যা নিচে যা আছে ওটা সমান সমান লিখে দিব। ঠিক আছে? এটা আমরা বুঝছি কিনা, এটা বুঝলে একটু ডান লিখবো। এত সহজ কেন না? এই সূচক দিয়েছিলাম, পরে অনেকে মুখ ভেঙচি দিছ, আমি দেখছি তো, আমি খেয়াল করছি। ঠিক আছে? কয়েকটা রিয়াকশন আসছিল। চলো, 5 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 25 হলে x এর মান কত? যদি পরীক্ষায় অনেক বেশি কঠিন আসে তাহলে এরকম আসবে। নাও এটাও লিখি একটু, এটা x নাম্বার কত হবে, 7 8 হবে, 8, এক্সারসাইজ নাম্বার 8। হ্যাঁ, x নাম্বার 8। নাও এটা করো দেখি, 5 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 25। এখন এটাকে আমরা কি লিখতে পারি, 5 টু দি পাওয়ার x, 25 কে লেখা যায় কি 5 স্কয়ার, তাই তো? মিলছে, নিচে নিচে মিলছে, কেটে দাও, x ইকুয়ালস টু 2, বাস অ্যান্সার হয়ে গেছে, শেষ।
এটার আনসার করো। মিম ইসলাম বলছে ভাইয়া আপনি একটা কমেন্টও দেখেন না, আমার দুনিয়াটা চলে গেল কমেন্ট দেখতে দেখতে। 7 বছর ধরে তোমাদের কমেন্ট দেখতে দেখতে আমি বুড়া হয়ে যাইতেছি। হ্যাঁ বলো একটা, এই যে এখন আমি বসে পড়ছি কমেন্ট দেখতে, ঠিক আছে? আমার কমেন্ট চোখে পড়ে না আপনার ভাইয়া? হ্যাঁ এই যে এখন চোখে পড়ছে। সাদিয়া তাসনিম, আর কে কি কি কমেন্ট করবি ভাই কর, সব বলবো এখন যা। মরিয়ম ইসলাম 2, ভাইয়া একটা গান শুনতে চাই আবারও। সাবিনা ইয়াসমিন, এই তোমার নামই তো গান। সাবিনা ইয়াসমিন, মেহেরুন মুন লিখছে x=3, পিচ্চি কুইন x=2। 2 কিভাবে হয়? মেহেরুন মুন বলছে 3 হবে, অজন্তা আক্তার বলছে 3, নীল পরি x=4। তারপরে হচ্ছে x= কি, লামিয়া ইসলাম বলছে ভাইয়ারে বল না বুঝলে। হ্যাঁ ভাইয়ারে বল, তাড়াতাড়ি বল। 3 হবে, এক্সারসাইজ 9 হচ্ছে 3 হবে। আনিশা আখি, তাসনিম, শ্যামা রয় কেমন আছো? সুচি 3 হবে, সৃষ্টি 3 হবে। আচ্ছা সবাই বলছে 3 হবে, এখন 3 কিভাবে হবে সেটা কি সবাই জানি না নাকি? আরিফুল ইসলাম, ভাইয়া কি খবর তোমার? 3 লিখছো, এত দেরি কেন? পিচ্চি কুইন লিখছে 3, তারপরে রিমি লিখছে 3, লাইবা ইসলাম 3। একটা লোরান দিবে এখন যদি কই যে কিছু বুঝি নাই। না কেন নাবিলা, তুমি নাই বুঝতে পারো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। না জানলে লিখলাম কেমনে, তাই তো? কিরে সূচনা বলছে x=9, 9 হবে না ভাইয়া, এটি একটু খেয়াল করো। x⁴ = 81, তাই তো? 81 কে কি লেখা যায়? 81 কে কি লেখা যায়? লেখা যায় হচ্ছে 3⁴। আমরা জানি 4টা 3 গুণ করলে কিন্তু 81 হয়, তাই না? তাহলে এই যে উপরে পাওয়ারগুলো কি মিলে গেছে না? কেটে দিব, x=3 আনসার। সূচকের অঙ্ক করতে 10 সেকেন্ডের বেশি যদি কারো লাগছে, ঠিক আছে, পরীক্ষার হলে যায় পিটে আসবো কিন্তু। আরে খালি গান শুনতে চাই রে পোলা পাইন, অঙ্ক শোনাই এরা ভাল লাগে না। না শোনাবো ইনশাল্লাহ। শেষ করো ভাইয়ারা, এটা শেষ করো। হ্যাঁ আরেকটা ম্যাথ দিব, আরেকটা ম্যাথ, লাস্ট একটা ম্যাথ দিব। 2⁴ এইটা হচ্ছে ধরে নাও এটা আসবে না। হ্যাঁ ধরে নাও এটা আসবে না, তারপরেও যদি বলা হয় যে তুমি কার স্টুডেন্ট, তুমি বলবা যে আমি ম্যাজিশিয়ান ভাইয়ের স্টুডেন্ট, তখন যদি বলে যে এই অঙ্কটা করো তো আর না পারো, তখন আমার মান সম্মান চলে যাবে। এই জন্য বলতেছি এটা কর। 2⁴ 2x + 2 = 8⁴x + 3। এখান থেকে x = কত? x এর মান বের করতে হবে। ভাইয়া আজকে আপনার ক্লাস নিউ, ওয়েলকাম করেন নীলপরি, তোমাকে কি বলে, ওয়েলকাম টু আওয়ার ক্লাসরুম, উই আর ভেরি প্রাউড গেটিং ইউ, উই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড অল অ্যান্ড, না হিরো আলমের মতো হয়ে যেতেছে।
মাহফুজা আক্তার ভন্ডামি কম করো, শেষ করো এটা। হ্যাঁ, ম্যাজিশিয়ান ভাইয়ের স্টুডেন্ট, যে কাউকে বলবা ম্যাজিশিয়ান ভাইয়ের স্টুডেন্ট আমরা, এটা দিলে এটা করে দেখাবা, নাহলে যদি বেশি বলে যে কিসের তখন এটা দিয়ে বলবা তুই কর, ঠিক আছে? এটা করে দেখাও, এটা করে দেখাও। আমি তোমাদেরকে একটা হিন্টস দিয়ে দেই, সেটা হচ্ছে 8 কে কিন্তু 2 দিয়ে কিছু একটা লেখা যায়, আর 2 2 মিলে গেলে সুন্দর মতো কাটে দিবা, তারপর যা আছে ওইটাতে কি প্লাস মাইনাস করে এক্স এর মান বের করে ফেলবা, ঠিক আছে? নীলপরি, তাড়াতাড়ি অঙ্ক করো। ভাইয়া ম্যাথ দিয়ে ওয়েলকাম করেন। হ্যাঁ, সেটাই তো নীলপরি। তবে নীলপরি জিনিসটা মানে কি বলে, এটা কিন্তু অনেক আমাদের ছেলেবেলার সাথে অনেকটা জড়িত। আমরা অনেক ছোট ছিলাম যখন, তখন একটা নাটক হয়েছিল নীলপরি নীলাঞ্জনা, ঠিক আছে? ওই নাটকটা আমার খুব ফেভারিট ছিল। তাহসানের মনে হয়, তাহসান আর একটা কে ছিল আমার মনে নেই এখন। হ্যাঁ হ্যাঁ, ফ্লুয়েন্ট ইন ইংলিশ না ইংলিশ ইন ফ্লুয়েন্ট। আচ্ছা, যাই হোক, এটা দুষ্টামি করছি তোমাদের সাথে, একটু হিরো আলম টাইপের ওয়েলকাম জানাইলাম আর কি। এক্স 7 হবে কি রে ভাই, সবাই দিয়ে পারে গেছে না, আমি তো পিছায় আছি। তাহলে একটু করে ফেলি। 2 + 2 = 8, মানে হচ্ছে কি লেখা যায় 2 কিউব, তাই তো? এর সাথে হচ্ছে x + 3, এটা গুণ আকারে থাকবে, ভালো কথা। আমরা এই ভেজাল আগে বাদ দিই, এই ভেজাল বাদ, মিলে গেছে ওরা বাদ। এখন হচ্ছে এইখানে কি থাকে, 2x + 2 = এখানে গুণ করে দিই 3x আর 3 3 + 9, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এটা আমি একটু উল্টা করে লিখতে পারি, চাইলে এটা যে কোনো কিছু করা যায়, ঠিক আছে? তাহলে 3xটা এই পাশে চলে আসুক, 2x - 3x হবে, এই যে প্লাস আছে যেহেতু এই পাশে আসলে মাইনাস হবে, = 9, এই পাশে গেলে -2, এই প্লাসটা এই পাশে যা -2, এই যে আমি দেখাই দিচ্ছি, প্লাসটা এই পাশে যা -2 হয়েছে, আর এখানে কি এই প্লাসটা এই পাশে এসে কি হয়েছে, -3x হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হলো, 2x থেকে 3x গেলে কি থাকে, -x থাকে, -x = 9 থেকে 2 গেলে থাকে 7। একটু মাইনাস দ্বারা গুণ করি বা মাইনাস ওই পাশে নিয়ে যাই, যেটাই করি না কেন, x = -7, এটাই আনসার, এটাই সায়েন্স, এটাই বাস্তব, ঠিক আছে? রুমানা সরকার, ভাইয়া বিগ ফ্যান, আমিও তোমার বিগ ফ্যান। যাও তাড়াতাড়ি এটা বলো শেষ, বুঝছো কিনা? রুমানা সরকার বলো, বুঝছো কিনা? লাল আপেল বলছে -7 হবে। ভাইয়া সেকেন্ড লাইনটা বুঝায়া দেন। সেকেন্ড লাইনটা কি বলছি, যে আমরা এই 8 কে লিখতে পারি 8 2 × 2 × 2, তিনটা 2 গুণ করলে কি হয়, 2 × 4, 4 × 8, 8 হয় না? তাহলে এইটাকে আমরা 2 কিউব লিখতে পারি। এই জাস্ট 8 এর জায়গায় আমরা 2 কিউব লিখছি, আর এইটা ওর মতো রয়ে গেছে। দেন এই 2 2 মিলে গেছে, ওরা আগে সবার আগে বিদায় করছি, কাটে দিছি, থাকে কি 2x + 2 = এইটা। এখন এইটাকে আমরা কি করছি, এটা যেহেতু 3 সবার সাথে আছে, তো 3 আর x গুণ করলে হয় 3x, আর 3 আর 3 গুণ করলে হয় 3 3 কে 9, ঠিক আছে? দেন এই যে 3x, এইটাকে এই পাশে নিয়ে আসছি, প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, আর +2 এটাকে ওই পাশে নিয়ে গেছি, এই যে প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, 9 থেকে 2 গেলে 7, আর 2x থেকে 3x গেলে তো -x চলে আসে, তো এই মাইনাসটাকে ওই পাশে নিয়ে গেছি বা মাইনাস দ্বারা গুণ করছি, যখন একটা বললেই হয়। তো এই x থেকে x আনলে এটা +7টা -7 হয়ে যাবে। এই হচ্ছে আমাদের আনসার। কোন জায়গা দিয়া যাইসা পড়লাম বুঝলাম না। এরে সাবিন ইয়াসমিন রে, তুই তো আমার মানে, আচ্ছা সাবিন ইয়াসমিনের গানই গাবো যারা আজকে। হইছে, সবাই কি বুঝছি? বুঝলে ডান লিখো, বুঝলে ডান লিখো, বুঝলে ডান লিখো সবাই। এই দাঁড়া তো, এটা কে রে? পূর্ণিমা সমাদদার, কে যেন জিজ্ঞেস করছো আপনার নাম কি? হিমেল খান লিখছো, ভালো করছো। ব্যাঙের ছবি দিছো কেন সাথে, বলো তো, এটা কিছু হইল? মুস্তাক, মুস্তাক কেমন আছেন আপনি? মুস্তাক ভাই, আপনি আমাদের ছেলেবেলা।
ডান লিখছে সবাই, তাই না? এখানে ক্লাস কবে কবে হয় আয়েশা? এখানে ক্লাস প্রতিদিনই হয় ইনশাআল্লাহ। মানে আমি যদি আসি একদিন সপ্তাহে, প্রতি বুধবার ম্যাথ ক্লাস হয়, আর বাকিগুলোর কথা আমি জানি না। এই আজকের ক্লাস কেমন লাগছে বলো, আজকের ক্লাস কেমন লাগছে বলো, সবগুলোর কাছ থেকে রিভিউ নিব। আজকে এমনি আমার খাটাইছো তোমরা। যদি সূচক থেকে কোশ্চেন আসে, বিশ্বাস করো এর বাহিরে একটা কোশ্চেন আসবে না, অসম্ভব আসা, ঠিক আছে? সো আজকের এই লেকচারটা খুব ইম্পর্টেন্ট। আজকের এই লেকচারটা সবাই সুন্দর মতো নোট করে বিভিন্ন তোমাদের যত গ্রুপ আছে, যত পেজ আছে, যেখানে যেখানে তোমরা সাপোর্টে আসো, ফলো দিয়ে রাখছো, সব জায়গায় হচ্ছে এগুলো পোস্ট করে দিবা, ঠিক আছে? লাগে আমাকে ট্যাগ দিয়ে দিবা, ঠিক আছে? যখন থামবে কোলাহল, ঘুমে নিঝুম চারিদিক, আকাশের উজ্জ্বল তারাটা মিট মিট করে শুধু জ্বলছে, বুঝে নিও তোমাকে আমি ভাবছি, তোমাকেই কাছে ডাকছি। ঘুমিয়ে পড়ো না বন্ধু আমার, জেগে থেকো সেই রাতে, যখন থামবে কোলাহল, ঘুমে নিঝুম চারিদিক, যখন ফুলের গন্ধ এসে আবেশ ছড়াবে মনে, বুঝে নিও আমি আসছি সঙ্গোপনে, যখন ফুলের গন্ধ এসে আবেশ ছড়াবে মনে, বুঝে নিও আমি আসছি সঙ্গোপনে। কোকিলের ডাক যদি শোনো, আমি আর দূরে নেই যেন, একটু পরেই দেখা হবে দুজনাতে, যখন থামবে কোলাহল, ঘুমে নিঝুম চারিদিক, আকাশের উজ্জ্বল তারাটা মিট মিট করে শুধু জ্বলছে, বুঝে নিও তোমাকে আমি ভাবছি, তোমাকেই কাছে ডাকছি। ঘুমিয়ে পড়ো না বন্ধু আমার, জেগে থেকো সেই রাতে, যখন থামবে কোলাহল, ঘুমে নিঝুম চারিদিক। যাক, তোমাদেরকে অনেক ধন্যবাদ আজকের ক্লাসে উপস্থিত থাকার জন্য। সূচক বা যেটা নিয়ে আজকে আলোচনা করেছি, আশা করি সবাই সবকিছু সুন্দরভাবে বুঝতে পেরেছ। তালি মারার দরকার নাই।
তোমরা হচ্ছে এই যে ক্লাসটা নিয়েছি আজকের এই ক্লাসটা সুন্দর মতো লেকচারটা নোট করে হচ্ছে আমাকে ট্যাগ করে হোক বা যেভাবেই হোক আমাদের গার্ডিয়ানকে ট্যাগ করে হোক তোমরা হচ্ছে বিভিন্ন গ্রুপে এই লেকচার নোটটা বা এই ক্লাসের লিঙ্কটা তোমরা একটু শেয়ার করে দিবে, এইটাই চাওয়া। তাহলেই বুঝবো তোমরা তালি দিছো। ঠিক আছে? এই 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 যে আমাদের যে ক্লাস, এই ক্লাস শেষ হওয়ার পর আমি আরও এক্সট্রা 50টা শেয়ার চাই আর হচ্ছে সবার টাইম লাইন আমি এটা দেখতে চাই, তাহলে বুঝবো যে আচ্ছা। তো আশা করি ক্লাসটা সবার ভালো লাগছে। নেক্সটেও ইনশাল্লাহ আবার বুধবার ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে। আর হচ্ছে সবাই টিল দেন কারো কোনো কমেন্ট আছে নাকি? মানে হচ্ছে যদি আরে আচ্ছা, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ক্লাস করার জন্য। তোমরা সবাই সামনে পরীক্ষা যেহেতু, হ্যাঁ তোমরা একটু মানে আমি সবসময়ই বলবো যে মোবাইল ফোন আমাদের জন্য অনেক বেশি উপকারী, কিন্তু আর তার থেকেও বেশি ক্ষতিকর যদি আমরা সেটাকে ইউটিলাইজ করতে না পারি। ফোন দেখে এখন তোমরা এই যে এতক্ষণ ফোন দেখে ক্লাসটা করছো, এখন কিন্তু ফোনটা রেখে তোমার যে লেকচার শিটের যে নোটগুলো বা আমি আজকে যে ক্লাসগুলো নিলাম যা করাইছি সেটা একবার একটু দেখা উচিত। দেখে তুমি নিজে নিজে খুঁজে এই যে কি বলে এটাকে সূচক, এটার যে যত কোশ্চেন আছে যত প্র্যাকটিস আছে সেগুলো নিজে মানে শেষ করার চেষ্টা করবে। না পারলে আমাদের পেজে মেসেজ দিবা, ঠিক আছে? এটা করলে আমি অনেক খুশি হব। এই ক্লাস এত তাড়াতাড়ি শেষ না, ক্লাস আজকে আমার ক্ষুধা লেগে গেছে, 8টা বেজে গেছে। তো আর কারো কোনো কমেন্ট না থাকলে আজকের মতো এখানেই বিদায় নেই তোমাদের সাথে। আর হচ্ছে সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, একটু সাবধানে থাকবা। দেশে কিন্তু ডেঙ্গুর একটা ভালো প্রকোপ চলতেছে, সো এখান থেকে একটু সাবধানে থাকার চেষ্টা করবা, ফ্যামিলিকে সাবধানে রাখবা, আর হচ্ছে সৃষ্টিকর্তাকে স্মরণ করবা। নেক্সট ক্লাসে হয়তো ইনশাল্লাহ দেখা হবে যদি দুইজনই বেঁচে থাকি। টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।